আমাদের কর্মসূচি 100% সফল হয়েছে ইনশাআল্লাহ। আমরা ভাবতেও পারি নাই যে এখানে সরোয়ার্দী উদ্যানে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে যাদের ইন্ধনে প্রোগ্রাম বানচাল হয়েছে, এরপরে অনুমোদন হয়েছে প্রেস ক্লাবের সামনে, অল্প সময়ের ঘোষণায় আজকে সারা প্রেস ক্লাব নয়, সারা ঢাকার শহর মহা সমাবেশে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের পক্ষে। আমরা অনুমতি দিল না কেন আসলে? অনুমতি কেন দিল না, এই প্রশ্নের জবাব অবশ্যই আপনারা ইতিপূর্বে শুনেছেন, পেয়েছেন, আরো পাবেন। আমাকে বলেছেন, আমিও বলবো, চুন খায় যদি গাল পুড়ে যায় তাহলে দই দেখলেও ভয় পায়। চুন খায় কারো গাল পুড়ে গেলে দই দেখলেও সে ভয় পায়। কাজেই তারা ভয় পেয়েছে। ইতিপূর্বে যারা এই দেশকে ধ্বংস করার জন্য যারা গাড়ি ভাঙচুর করেছে, মানুষ হত্যা করেছে, তারা তাদের পরিচয়, তারা তো দেশের দুশ্মন। তারা দেশের দুশ্মন, তারা দেশের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, তারা সমাজের দুশ্মন, আপনার দুশ্মন, আমার দুশ্মন। তাদের আমি কারো নাম নিতে চাই না, কারণ আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকে এসেছি। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ওলামা কর্মী গ্রুপের কেন্দ্রীয় কমিটির সদস্য আমার সাথে রয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিল থেকে লক্ষ লক্ষ ভাইরা আজকে এই সমাবেশে হাজির হয়েছে। তারা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে থাকার জন্য, পক্ষে কাজ করার জন্য, মুসলিমদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমাদের সমাবেশ ইনশাআল্লাহ শেষ, আমাদের সমাবেশ সফল। ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আবার। অবস্থান করছেন কেন? আমরা আমাদের অবস্থান এখন আমরা চলে যাব। এখন সারা ঢাকার শহর তো লোকে লোকারণ্য হয়ে গেছে। নবী প্রেমিক, অলি প্রেমিকের আজকে ফিলিস্তিনি মুসলমান সহ, ভারতের মুসলমান সহ সমস্ত মুসলমানেরা তারা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের অন্তর রয়েছে আজ এখন ফিলিস্তিনে, যদিও আমরা বাংলার জমিনে এখন প্রেস ক্লাবে, আমাদের অন্তর পড়ে আছে ফিলিস্তিনি ভাইদের কাছে। কাজেই আমাদের প্রোগ্রাম সাকসেস, সফল হয়েছে। দেখা হবে আবার রাজপথে। আমরা দেশের পক্ষে ছিলাম, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি, আমরা ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।